اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين يا رب العالمين. গুনার বোঝা ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন কান্দে করে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার তোমার সারা পৃথিবীতে নাই আল্লাহ। এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ আমরা জমিনের উপরে করেছি, এই গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, আমাদের এত গুনাহ থাকার পরেও তুমি আমাদেরকে সম্মানের উপরে বসিয়ে রেখেছো। আমাদের এত গুনাহ থাকার পরেও তুমি এই গুনাহ কারো কাছে প্রকাশ করো নাই। ও রব্বে করিম, যত গুনাহ করি তোমার দরবারে যদি কোনো বান্দা ফিরে আসে, আল্লাহ তুমি ধমক দিয়ে বলো এত চাওয়া লাগবে না, যা মাফ করে দিলাম। দয়া মায়া করে তুমি আজকের এই কোরআনের ময়দানে যত গোলাম আমরা একত্রিত ভাবে হাত তুলেছি, সবার এক কাতারে গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ, মা বোন যারা এসেছেন, মা বোন যারা আলোচনা শুনেছেন, দয়া এবং মায়া করে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে পুরুষদের জন্য এত সহজ জান্নাতের রাস্তা আল্লাহ তুমি দাও নাই। তুমি তো মহিলাদের জন্য সহজ জান্নাতের একটা দরজা খোলা, জান্নাতে যাওয়ার একটা পথ দেখিয়ে দিয়েছো। বিশ্বনবী বলেন, 4টা গুণ যদি কোনো নারীর থাকে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। 8টা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খুলে দিবেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী আযান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবে। সামাত শাহরাহা, যেই নারী একটি মাস রমজান মাসের রোজা আদায় করবে। আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য ভাবে চলবে, স্বামীর জবানে কোনদিন তর্কে লিপ্ত হবে না। হাফিজাত ফুরুজাহা, ওই নারী যেই নারীর লজ্জাস্থানটা নিজে হেফাজত করবে। আল্লাহ বলেন, 4টা গুণ আমি যেই নারীর কিয়ামতের ময়দানে পাবো, আমি বলবো নেই বান্দি, দেরি নেই, 8টা জান্নাতের দরজা খোলা আছে, যা বিনা হিসাবে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর। 4টা গুণে গুণান্বিত হওয়ার আমার এলাকার এই সকল মা বোনদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। ও রব্বে করিম, আয়েশা, ফাতিমা, খাদিজাদের মতো নেককারিনী বান্দি হিসেবে তুমি এলাকার মা বোনদের কবুল করে নাও ইয়া রব। যতজন যুবক সহ মুরব্বী সহ যারা হাত তুলেছেন, আমাদের প্রত্যেকের হাতের যত দোয়া আছে সব দোয়াগুলো তুমি কবুল করো। বিশেষ করে যারা এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করলেন, আল্লাহ তুমি তাদের গুনাহগুলো মোচন করে দিও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে দান করে এত সুন্দর জান্নাতের বাগানটা সাজালেন, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক আমলনামায় জমা করে দিও। এই মাহফিলের আঞ্জাম দেওয়ার ওসিলায় কিয়ামতের দিন নাজাত দিয়ে তুমি জান্নাতের দরজা খুলে দিও আল্লাহ। ও রব, হাতের মুঠে মুঠে যারা দান করেছেন, প্রত্যেকের দানকে তুমি উহুদ পাহাড়ে পরিণত করে দিও। খাস করে বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন, বিদেশের জমিনে যে কত কষ্ট করে, বিদেশে গিয়ে নিজে চোখে না দেখলে এটা বিশ্বাস হয় না। ওমরা করতে গেলাম, জিজ্ঞাসা করলাম একজন ভাইরে, ভাই কোথায় থেকে এলেন, কয় ঘন্টা ডিউটি করলেন? বলছেন, হুজুর সকাল 8টা থেকে রাতের 8টা, 12 ঘন্টা ডিউটি করলাম। এখন আপনি কই যাচ্ছেন? কয় হুজুর আরেক জায়গায় দোকানে 2 ঘন্টা ডিউটি আছে, ওটা করব।
আমি বললাম ওটা করে কি ঘুমাতে যাবেন? বলছে না হুজুর, আরেক দোকানে 3 ঘন্টা ডিউটি আছে, ওটা করব। আরেক জায়গায় আছে গাড়ি মুছে আসবো। আমি বললাম সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করলে এতে কি বেতন হয় না? বলছে হুজুর একটু বাড়তি 6 ঘন্টা ডিউটি নিয়েছি এই জন্য, কারণ আগামী 2 মাস পরে আমার বড় মেয়ের বিয়ে, এই জন্য 6 ঘন্টা ডিউটি একটু বাড়তি বাড়তি করতেছি। আমি বললাম সর্বনাশ, পরিবারের জন্য নিজের জীবনটাকে কিভাবে বিদেশের জমিনে উত্তপ্ত বালুর তাপে খাটতে খাটতে শেষ করে দিতেছে। খাস করে আল্লাহ বিদেশিদের জন্য দোয়া করলাম, যারা পরিবার সুখের জন্য নিজের সমস্ত স্বপ্নগুলোকে বিদেশে শেষ করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের জানে মালে বারাকা দান করে দিও। জীবনে কোনোদিন মৃত্যুর কফিনের লাশ তুমি বাংলাদেশে পাঠায়ো না আল্লাহ। মা বাবা এগুলো এরা সহ্য করতে পারে না। গত বছরের ঘটনা, ছেলের লাশ ঢাকা শাহজালাল এয়ারপোর্টে এসেছে, মা বাবা দুইজনাই দেখেছে। বগুড়াতে ছেলে লাশ চলে এসেছে কফিন, মাকে বুঝ দিয়েছে ছেলে আসতেছে, এই ছেলে আসতেছে ছেলে আসতেছে বলে বুঝ দিয়ে দিয়ে নিয়ে আসছে এয়ারপোর্টে। বাবা জানে বাবা তো আজীবনে একটু শক্ত থাকে, বাবার চোখের পানি কম সহজে বাহির হয় না। মা বড় নরম, মা এসে বারবার বাবারে জিগায়, আমার কলিজাটা কেমন ধড়পড় ধড়পড় করে, সত্যই কি আমার ছেলে আজকে আসবে? বাবা বলতেছে হ্যাঁ, আরো আত্মীয় স্বজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, টেনশন করেন না, আপনার ছেলে আসতেছে। কিন্তু যখন কফিন এসে সামনে দাঁড়াইছে, মা বলতেছে এটা কি? আমার ছেলের কি মাল সামানা? কানে কানে একজন বলতেছে না, এটাই আপনার ছেলে। এটা কি কফিন? কই কফিন তো আমি চিনি না। এটার ভিতরে কেন ঢুকাইছে আমার এই সন্তানটারে? আমার এই সন্তানটারে আমি কখনো রোদ বেশি লাগবে এই জন্য আমি রোদে দাঁড়াইতে দিই নাই। বৃষ্টির পানিতে ভিজলে কষ্ট হবে, বৃষ্টির পানিতে আমি ভিজাই নাই। আমি ঠান্ডা পানি এরে খাওয়াই নাই, পুকুরের সাথে জড়ায়া জড়ায়া ধরে রাখছি। যেখানে পেশাব করেছে আমি পেশাবে শুয়েছিলাম। আমি আমার কলিজার সন্তানটারে আমি বুকে রেখে ঘুম পাড়াইছি। আমার এই সন্তানকে কেন এই বাক্সের ভিতরে ঢুকাইছে? বাক্সের মুখ খুলতে গেলে খুলতে দেয় না, বুঝ টুজ দিয়ে নিয়ে সিরাজগঞ্জ পার হয়ে বগুড়া পর্যন্ত গিয়ে যখন লাশের মুখ দেখছে, একই সাথে মা এবং ছেলের দুইজনের জানাজা হইছে। ও আল্লাহ, তুমি লাশের কফিন পাঠায়ো না। তুমি বিদেশ থেকে যদি সন্তানের লাশের কফিনটা পাঠাও, দেশে আরো 2টা লাশ হয়তো সেটা দেখার পরে পড়ে যাবে। দয়া মায়া করে তুমি লাশের কফিন পাঠায়ো না। মায়ের সন্তান যেইভাবে তুমি বিদেশের জমিতে সুস্থভাবে নিয়েছো, ওইভাবে সুস্থ করে আবার মায়ের কলিজার সন্তান তুমি মায়ের কুলে ফিরাইয়া দিও। পরিবার পরিজনদের জন্য যত সমস্যা আছেন বিদেশিরা, সব সমস্যা তুমি সমাধান করে দিও আল্লাহ। যে 4টা রিজিকের তালাশে গিয়েছেন বিদেশের জমিনে, ওই 4টা রিজিকের ফয়সালা করে দিও আল্লাহ। মনের ভিতরে অনেক অনেক আশা নিয়ে বিদেশে গেছেন, নেক উপার্জন দিয়ে তুমি আশাগুলো পূরণ করে দিও। ও রব, আমরা যারা 2 হাত তুলেছি এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক সম্মানিত ব্যক্তি আছেন, অনেকে 2 হাত তোমার দরবারে বাড়িয়েছেন। যখন তোমার দরবারে 2 হাত বাড়াই, 2জন মানুষের কথা আমাদের বেশি মনে পড়ে। এক হলো মা, আরেকজন হলো বাবা। মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা দুনিয়াতে এখনো পর্যন্ত জীবিত আছেন, হায়াতের ভিতরে তুমি বারাকা দান করে দাও। ও রব্বে কারীম, সমন্বয়ক ছাত্র জনগণ, যারা বাংলার জমিন স্বৈরাচার মুক্ত আন্দোলন করতে গিয়ে এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিলেন, বিশেষ করে আবু সাইদ মুক্ত সহ আরো যারা সহপাঠী যারা জীবন দিয়ে চলে গেলেন তাজা তাজা প্রাণ, আল্লাহ তুমি তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। তাদের মৃত্যুটাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নিও। এই বাংলার জমিন যাদেরকে হারিয়ে ফেলেছে আল্লাহ, অনেক সম্পদ দামি দামি
এই বাংলার জমিনের ইসলামী কর্মী ভাইরা হারিয়ে ফেলেছে। আল্লাহ, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ, কাউকে বছরের পর বছর কারাগারে বন্দী রেখে নাভির ভিতরে বিষ ইনজেকশনের মাধ্যমে পুশ করে পুরা শরীরে বিষ প্রয়োগ করে আধা ঘন্টা 40 মিনিট ভিতরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। ও রব্বে করিম, অফার দেওয়া হয়েছে বিদেশের জমিনে। এই বাড়ি পাবেন, এই গাড়ি পাবেন, সিটিজেন পাবেন, অমুক পাবেন, তমুক পাবেন। এই কোরআনের দল ছেড়ে দিয়ে চলে যান, সব কিছু দিয়ে দেওয়া হবে। যারা সব কিছুকে পায়ের সাথে নিমিশে লাথি দিয়ে ফেলে দিয়ে তোমার শক্ত রশিটাকে মজবুত করে ধরে বছরের পর বছর নির্যাতন সহ্য করে দাঁড়িয়েছিলেন, ইস্তেকামত যারা ছিলেন, ইয়া রব, যাদের যেভাবে মৃত্যু হয়েছে দয়া মায়া করে ওই মৃত্যুগুলোকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করে না। কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। জানি না আমরা প্রত্যেকে ওই পর্যন্ত ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থাকার আমাদের সেই ঈমান আছে কিনা আমরা জানি না। তবে আমরা শুনেছি ইতিহাসে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি দুই নয়নে যাদের ঈমান বড় দামি, ঈমান বড় মজবুত ঈমান, সুম্মাস্তাকামু ইস্তিকামত ছিলেন, ফাঁসির রশিও যাদেরকে কখনো নড়াতে পারে না। জেলার সাহেব জিজ্ঞাসা করছেন, অনেকের ফাঁসি হলে মনের ভিতরে অনেক চিন্তা থাকে, আপনাদের মুখের ভিতরে উজ্জ্বল হাসি, বলতে যে তোমরা তো দেখতেছো ফাঁসির মধ্যে যাচ্ছি, কিন্তু আমার চোখে দেখতে পাচ্ছি আমি জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের দিকে রওনা দিচ্ছি। ফাঁসির রশি গলার ভিতরে পেঁচিয়ে নি, সুমা দিয়ে ফাঁসির রশি গলার ভিতরে নেয়। জেলার সাহেব জিজ্ঞাসা করে, ফাঁসির রশি জোর করে অনেক মানুষের মাথার ভিতরে পরিয়ে দিতে হয়, আর আপনারা চুমা দিচ্ছেন, গলায় পড়ছেন। জিজ্ঞাসা করলে উত্তর আসে, তোমাদের চোখে মনে হয় এটা ফাঁসির রশি, কিন্তু আমাদের চোখে এটা স্বয়ং জান্নাতের ফুলের মালা। কি ঈমান ছিল আল্লাহ গো তাদের! অমন ঈমান নিয়ে যারা তোমার পথে রওনা দিয়েছেন, ভবিষ্যতে যদি এরকম বড় বড় পরীক্ষা আমাদের সামনে হাজির হয়, ঈমানের উপর অটল হয়ে ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের কবুল করে নিও। কোন জেল যেন আমাদের ভাঙতে না পারে, কোন ফাঁসি যেন আমাদের ভাঙতে না পারে, কোন জুলুম যেন আমাদেরকে ভাঙতে না পারে। সুম্মাস্তাকামু ইস্তিকামত, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক আমাদের দান করে দিও। ও আল্লাহ, কোরআন মেনে মেনে জীবন গঠন করার তৌফিক আমাদের দান করো। আল্লাহ, তুমি যে রব, তোমার মৃত্যু নাই, তোমার ঘুম নাই, তুমি চিরঞ্জীব, তুমি আসমান জমিনের সব কিছুর মালিক। তবে আমরা তোমার জমিনে আমরা একটু দাদাগিরি করতে চাই, তোমার জমিনে আমরা একটু ক্ষমতা দেখাতে চাই। যারা দেখাতে চায় তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তোমার হুকুমত যেন আমরা মেনে নিতে পারি, তোমার গোলাম হয়ে সেই ঈমান তুমি আমাদের দান করে দাও। ও রব, জানি না কোন দিন বিদায় নিব, ও মালিক, জানি না কোন দিন বিদায় নেব। ঈমানের মৃত্যুটা দিও, শহীদের মৃত্যু দিও। রক্তমাখা শরীর নিয়ে হানজালার মতো উঠায়ো, রক্তমাখা শরীর নিয়ে হানজালার মতো উঠায়ো। আর যদি শহীদ হিসাবে আমাদের পছন্দ তোমার না হয়, তাহাজ্জুদ নামাজের সেজদায় মৃত্যু দিয়ে দিও, তাহাজ্জুদ নামাজের সেজদায় মৃত্যু দিও। মৃত্যুর আগে, ঘোষণা করে দেওয়ার আগে, ঘন্টাটা বাজিয়ে দেওয়ার আগে একটু ঘুমের ভিতরে জাগায়া দিয়ে বলে দিও, বান্দা ওঠ, সময় চলে আসছে, ওঠ, ওযু কর, যাই নামাজে দাঁড়া, তোর সুরমা লাগা। সেজদায় যখন লুটিয়ে পড়বো, মৃত্যুটা টান দিয়ে নিয়ে যাও, যাওয়ার আগে জবান দিয়ে তুমি কালেমাটা জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ।